শুধু আপনাদেরকে মধ্যে একটা কথা বলবো, এই আলোচনার সাথে আরো একটা কথা আমি মিলাই দিলাম। দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ শেষ হয়ে যাবে, আর অর্থ সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো বাবা মা। ঠিক না ঠিক? একটু জোরে বল। আরে এই দুনিয়ায় যার মা নাই সে বুঝে মায়ের দাম, দুনিয়ার মধ্যে যার বাবা নাই সে বুঝে বাবার দাম। আমি জানি না এই মজমার মধ্যে কার কার মা নাই কার বাবা নাই, একটু কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দুনিয়ার মধ্যে বাংলাদেশের একটা ঘটনা, সন্তানের নাম হলো রাজীব, সন্তানের নাম রাজীব। রাজীবকে নিয়ে রাজীবের মায়ের মনে বড় আশা, সন্তানকে নিয়ে কিন্তু মা বাবার অনেক বড় আশা থাকে। ঠিক না ঠিক? একটু চোখের ছবি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। রাজীব হঠাৎ করে বাবার ক্লাস 5 এর ছাত্র, এমন সময় রাজীব আজকে টিফিন ক্যারিয়ার বাড়ি স্কুলে নিয়ে যাই নাই। আরে লাঞ্চের সময় রাজীব কি খাবে? যখন দক্ষিণী মা তাকায় দেখে কি ব্যাপার, আমার কলিজার টুকরা সন্তান রাজীব আজকে স্কুলে তো কিছু নিয়ে যাই নাই। দেরি করলেন না, টিফিন ক্যারিয়ার বাড়িটা হাতের মধ্যে নিয়ে মা বোরকা দিয়া পুরা ডেপুটিটা ঢাকিয়া চক্ষু দুইটা বের হয়ে আছে, রাজীবের কাছে স্কুলে চলে গেলেন। ডাক্তার কয়, বাবা রাজীব, আমি তোর মা তোর জন্য ভাত আনছি, এই যে বাবা টিফিন ক্যারিয়ার বাটি আনার কথা তোমার মনে নাই? টিফিন ক্যারিয়ার বাটি সন্তানের হাতে দিলেন, সন্তান মাকে নিয়ে একটু আড়ালে চলে গেলেন। ডাক্তার কয়, মা তুমি আমার স্কুলে আসার কারণে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে গেল, আজকের থেকে আমাকে আমার সাথীরা আমার ক্লাসের বন্ধুরা আমাকে বলবে আমি রাজীব কামির বেটা। মা তোমার একটা চোখ কানা, তুমি আজকে স্কুলে এসে তুমি প্রমাণ করে দিলা তুমি আমার মা, আমার একটু প্রেস্টিজ নষ্ট হয়ে গেল। ও মা আর কোনদিন স্কুলে আসবা না। রাজীব যখন বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পর বিকেল বেলা মায়ের সাথে অভিমান করিয়া রাজীব সেই যে বাড়ি ছাড়া আর কোনদিন বাড়ির মধ্যে আসলেন না। এ মুসলমান ভাইয়া আমার, রাজীব সেই যে বাড়ি ছাড়লেন, বাড়ি ছাড়ার পর আজকে অনেক দিন পার হয়ে যায়, রাজীবের খোঁজ খবর নাই। রাজীব বড় ডাক্তার হয়েছে, অনেক বড়, ঢাকার মধ্যে ফ্ল্যাট বাড়ি করছে। হঠাৎ করে কে যেন রাজীবকে দেখছে, ডাক্তার কয়, ও রাজীবের মা, ঢাকার খবর বলি তো আমার বাসায় তোমার সন্তান রাজীবকে দেখে আসলাম, এইটাও ঠিকানা লিখে দিলাম, এই ঠিকানা নিয়ে তাড়াতাড়ি তোমার সন্তানের খোঁজে চলে যাও। রে মুসলমান, আমার একজন মা যদি হারিয়ে যাওয়া স্বর্ণ 1 বছর পর ফিরে পায়, খুশি হবে কিনা? স্বর্ণ চাইতে যদি 1 বছর পর যদি ব্যাটারে খুঁজে পায়, খুশি বেশি না কম? কলিজা সেরা ধন, এক মুহূর্ত দেরি করলেন না, চিঠিখানা ঠিকানাটা হাতের মধ্যে নিয়ে ব্যাটারে তালাশ করার জন্য ঢাকায় গেলেন। ঢাকায় যাওয়ার পর দেখতেছেন গেটের মধ্যে দারোয়ান আছে। ডাক্তার কয়, দারোয়ান ভাই তাড়াতাড়ি দরজা খুলে দাও, এটা আমার ব্যাটার বাসা, আমি বাসার মধ্যে ঢুকতে চাই। বলে, পাগল নি, দাঁড়াও, কি বলতেছো এসব? এসব কিন্তু এসব কথা বললে কিন্তু ঘাট ধরে এখান থেকে তাড়িয়ে দেব। উপর তালার থেকে রাজীব টাকা দেখতেছি সর্বনাশ, আমার বাড়ির মধ্যে অনেকদিন পর মায়ের চেহারা খানা দেখতেছি। রাজীব মুরতালাম থেকে নিচে নামতেছে, রাজীবের মা পাশে এদিকে তাকাইছে, তাকায় দেখে কি ব্যাপার, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ফুল বাগানের মধ্যে খেলাধুলা করতেছে একটা বল নিয়ে। রাজীবের মা তাকায় দেখি আমার রাজীবের মতো দেখা যায়, এটা মনে হয় আমার দাদু ভাই। ও দারোয়ান ভাই তাড়াতাড়ি দরজা খুলে দাও। রাজীব কাজটা বলতেছে, দারোয়ান দরজা খোলো, এই পাগল নিকে আসতে দাও। মা বলে পরিচয় দেন না। যখন রাজীবের কাছে গেলেন, যাবার পর ডাক্তার কয়, বাবা রাজীব সেই অভিমান করে বাড়ি ছাড়লি, আমার উপর কি তোর অভিমান? কেন বাড়ি ছাড়ছি? চল বাবা চল, আমার বাড়িতে একটু চল। রাজীব ডাক্তার ভাই, কে তুমি? তোমাকে তো চিনি না। রাজীব তাকায় দেখলেন, আরে গেটের মধ্যে দারোয়ান আছে, দারোয়ানের সামনে এই মহিলা আমাকে জেরা করতেছে। এখন তো আমি যদি আমার আসল পরিচয় দিয়ে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, রাজীবের মাকে ডাক্তার কয়, পাগল নিয়ে এখান থেকে চলে যাও, তোমার রাজীব ইন্তেকাল করছে, আমি তোমার রাজীব নয়, আমি তোমার রাজীব নয়। ডাক্তার কয়, বাবা 10
মাস পর্যন্ত পেটে রাখছি, 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইছস। একটু ভালো করে শোন, দুনিয়ার সমস্ত মানুষকে চিনতে না পারে, কিন্তু মা বাবা সন্তানকে চিনতে ভুল করে না। বছরের মধ্যে একটা দুর্বল মা একটা সন্তানকে কমাস কম 35 মণ দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ। একটা সবল মা যার গায়ের মধ্যে গোশত আছে, একটা সবল মা 2.5 বছরের মধ্যে একটা সন্তানকে 40 মণ দুধ খাওয়ায়। আরে তোমার গায়ের চামড়া কাটিয়ে যদি মা বাবার জন্য যদি পাপোশ বানায় দাও, মা বাবা যদি পাপোশের উপর 80 বছর পর্যন্ত পাড়া দেয়, তারপরেও 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এরা মুসলমান, রাজীবের মা ডাক দেখার বাবা রাজীব তোর কাছে আমার 3টা জিনিস আবদার। বাবা একটু আমার দিকে তাকা, আমি তোর ফ্ল্যাটে থাকতে আসি নাই। বাবা একটু আমার দিকে তাকা, তোর কাছে আমি 3টা জিনিস চাই। কি জিনিস চাও? ডাক্তার কয় বাবা রাজীব, ছোটবেলায় তোর মুখ দিয়ে মা মা করে ডাক শুনছি, অনেকদিন যাবত তোর মুখের মা ডাক শুনি না। একটাবার আমাদের মা বলে ডাক, একটাবার আমাদের মা বলে ডাক দিই। মা বলে ডাকলেন না, রাজীব ডাকতে পায় আমার মা তুমি না, তোমাকে আমি কেন মা বলে ডাকবো? মা বলে স্বীকার করলেন না, মাকে ডাক দিলেন না। রাজীবের মা ডাকতে পায় বেটা, মা বলে ডাক দিলি না, আমার 1 নাম্বার চাওয়া শেষ হয়ে গেল। আমার 2 নাম্বার চাওয়া, এই যে তোর কোলের মধ্যে এটা তোর বেটা বলে, হ্যাঁ আমার বেটা, একটু মেহেরবানি করে তোর বেটাকে একটু আমার কোলে দে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমার বাম পাশের 2জনকে দেখতেছেন, 2জনই কিন্তু আমার ওস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার পরীক্ষাটা আমাকে আপনাকে স্মরণ করাইতে হবে, এমন করে আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। এই দুনিয়ার পরীক্ষাটা আমাকে স্মরণ করায় দিবে যে আখিরাতে একটা পরীক্ষা আছে। এজন্য আল্লাহ দুনিয়াতে পরীক্ষা দিয়ে বান্দাকে স্মরণ করাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই আখিরাতকে মুকদ্দম করে, আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনকে তুচ্ছ করে এই মহল্লে ইমতিহান, এটা পরীক্ষার জায়গা, এখান থেকে আখিরাতের পুঁজি আমরা সকলেই যেন নিয়ে কবরে যেন যাইতে পারি। সকলেই আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।